আমাদের দেশে বা বাংলাদেশে কখনো বন্যা হলে আমরা কি করি? সব সময় দোষ দিই সরকারের। আর না হলে বলি আমাদের দেশ উন্নত না, বা এক এক দেশ ভাবে কি যে ওই দেশে বাদ ছেড়ে দিয়েছে তার জন্য বন্যা হয়েছে। মানে আমরা শুধু দোষ দিতে পারলেই বাঁচি। তোমরা ভাবতে পারো তাহলে জাপানেও বন্যা হয়েছে আমাদের বাড়ির থেকে মাত্র 2 ঘন্টা, চিবা, সেখানে বন্যা হয়েছে। আর সেটা তোমার এই ছুটিতে, মানে আমাদের আগস্ট মাসের ছুটিতে সবার এদিক ওদিক ঘুরতে যাওয়ার কথা ছিল, অনেক ক্যান্সেল হয়ে গেছে। কেউ ভাবতেই পারেনি জাপানে কোনোদিন এত বৃষ্টি হবে, আবার বন্যা হবে। মানে এই লাইফে ফার্স্ট এত বৃষ্টি আমি দেখেছি, মানে জাপানে আসার। তো কিন্তু একটা জিনিস জানো তো কি, জাপানে কিন্তু ওরা কোনো দেশকে দোষ দেয় না বা সরকারকে দোষ দেয় না, ওরা দোষ দেয় প্রাকৃতিক দুর্যোগকে। এটা প্রাকৃতিক দুর্যোগ, এই জন্য এটা নর্মাল ভাবেই ওরা নিয়েছে। কিন্তু আমি না একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, কে একজন বলেছিল যে আবহাওয়া দপ্তরের জন্য আমাদের দেশে বন্যা হয়েছে। মানে আবহাওয়া দপ্তরকে পর্যন্ত দোষ দিতে ছাড়েনি। মানে আমরা কোথায় কোথায় দোষ দিতে পারি তোমরা ভাবতে পারছো? দোষে দোষ শুধু। কিন্তু দেখো এটা যদি লাইটলি ভাবে নেওয়া যায় এটা কিন্তু কোনো ব্যাপার না। আমরা এইটাই চিন্তা ভাবনাটা আমাদের খুব খারাপ।